এই মাদ্রাসা এই মাঠের মধ্যে মাটি কেটে রাত 2টার সময় একলা একলা বাড়ি গিয়েছি, আমার এখনো মনে আছে। আমি এখানে বাড়ি থেকে গরু নিয়ে এনে এখানে মাদ্রাসার জন্য এখানে এই ক্ষেতের জন্য মানে ফল জন্য আমি এখানে চাষ করেছি। অনেক সময় আমার বাড়ি থেকে হাল নাকল তারপরে গরু নিয়ে এসে এখানে অনেক কিছু করেছি। কওমি আকীদা বিভিন্ন আকীদার মাদ্রাসায় ভর্তি হচ্ছে, আমরা যাতে ওদেরকে বুঝাই, আমরা নিজেরা যারা মাদ্রাসার ছাত্র আছি আমরা নিজেরা বুঝাই যদি গৌসিয়া মাদ্রাসার দিকে অগ্রসর করতে পারি, আমি মনে করি আমাদের সুন্নিয়তা হারুয়ালছড়ি গৌসিয়া মাদ্রাসার মারফতে আমাদের মারফতে আরেকটু জাগ্রত হবে। ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান হারুয়ালছড়ি গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ হারুয়ালছড়ি গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে আমি সকল হারুয়ালছড়িবাসী এবং অর্থ প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা দেশের বাইরে এবং যেখানে আছেন সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে মহৎ উদ্যোগকে সামনে নিয়ে আজকে একত্রিত হয়েছি, ইনশাআল্লাহ আমাদের প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা আহ্বায়ক কমিটি গঠন করেছি। যে কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের প্রতিষ্ঠানের সাবেক ছাত্র জনাব হাসান ভাই এবং আমি অদমকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামীতে এই কমিটি আহ্বায়ক কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ একটি কমিটি উপহার দিব এবং সকলের প্রতি আহ্বান থাকবে যে যেখানে আছেন অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী আপনারা যোগাযোগ করবেন। আপনারা সকলেই অত্র প্রাক্তন ছাত্র পরিষদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন এবং এই মাদ্রাসার সার্বিক উন্নয়নে সার্বিক কার্যক্রমে আপনাদের অগ্রণী ভূমিকা থাকবে সে আশাবাদ ব্যক্ত করছে। 6 এপ্রিল শুক্রবার বিকেলে মাদ্রাসার হল রুমে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ হাসানকে আহ্বায়ক ও মোহাম্মদ ফরিদুল ইসলামকে সদস্য সচিব করে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে 1978 সাল থেকে শুরু করে অদ্যাবধি যারা এই মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছেন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ গঠন করবে এবং একই সাথে আমরা ঈদ পুনর্মিলনীতে আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি, সবাই সমবেত হয়েছি। আজকে আমাদের ঈদ পুনর্মিলনী শেষে আমরা আমাদের উপস্থিতির সর্বসম্মতিক্রমে আমরা আজকে একটা আহ্বায়ক কমিটি আমরা আজকে গঠিত হয়েছে। সেই আহ্বায়ক কমিটির মাধ্যমে আমাদের সামনের দিনগুলোতে আমরা কোনো পরিকল্পনা নির্ধারণপূর্বক আমাদের কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। যারা এই মাদ্রাসার সাথে যুক্ত ছিলেন, বিশেষ করে ইতিমধ্যে যারা পরলোক গমন করেছেন তাদের আমরা মাগফিরাত কামনা করছি এবং সমস্ত এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত হয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনেও আমরা এই গৌসিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সর্বাত্মক উন্নয়নে আমরা কাজ করে যাব সে আশাবাদ আমরা ব্যক্ত করছি এবং আজকের এই দিনে আমরা এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাদিয়ে জামান মাওলানা কাজী হারুন রশিদ রহমতুল্লাহ আলাইয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা শিক্ষক মণ্ডলী ইতিমধ্যে পরলোক গমন করেছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করে আজকের দিনে স্মরণ করছি এবং আজকে যারা উপস্থিত হয়ে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান সফল এবং সার্থক করেছেন তাদেরকে ব্যক্তিগতভাবে এবং সাবেক শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনগুলোতে আপনাদের সহযোগিতা আপনাদের সহমর্মিতা আমাদের প্রতি থাকবে সে আশাবাদ ব্যক্ত করছি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এনাম, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হাবিবুর রহমান লুকমান, মহিউদ্দিন আবু, মোহাম্মদ টিটু, মাওলানা মুর্শিদুল আলম, মাওলানা ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন, সাইফুল ইসলাম ফরহাদ, মোহাম্মদ মামুন শিকদার, ইকবাল, এমরান সহ 1978 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসার বিভিন্ন ব্যাচের কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমি নিজেও এই মাদ্রাসা এই মাঠের মধ্যে মাটি কেটে রাত 2টার সময় একলা একলা বাড়ি গিয়েছি, আমার এখনো মনে আছে। আমি এখানে বাড়ি থেকে গরু নিয়ে এনে এখানে মাদ্রাসার জন্য এখানে এই ক্ষেতের জন্য মানে ফল জন্য আমি এখানে চাষ করেছি। অনেক সময় আমার বাড়ি থেকে হাল নাকল তারপরে গরু নিয়ে এসে এখানে অনেক কিছু করেছি। কওমি আকীদা বিভিন্ন আকীদার মাদ্রাসায় ভর্তি হচ্ছে, আমরা যাতে ওদেরকে বুঝাই, আমরা নিজেরা যারা মাদ্রাসার ছাত্র আছি আমরা নিজেরা বুঝাই যদি গৌসিয়া মাদ্রাসার দিকে অগ্রসর করতে পারি, আমি মনে করি আমাদের সুন্নিয়তা হারুয়ালছড়ি গৌসিয়া মাদ্রাসার মারফতে আমাদের মারফতে আরেকটু জাগ্রত হবে।
এখনো আমার মনে হয় আমাদের মাটিতে এখনো বালু রয়েছে। আমাদের আলাউদ্দিন, মোর্শেদ, ওরা শান্তিরাট থেকে আসতো এই মাদ্রাসার মিটি কাটার জন্য আসতো। সকালে আবার রাত্রে ফিরে চলে যেতাম, এর পরের দিন আবার আসি আমরা ক্লাসে উপস্থিত হতাম। তো এই দুঃখের বিষয়, দীর্ঘদিন যাবৎ এখানে বিভিন্ন কমিটি গঠিত হইতো, আমাদেরকে কেউ কখনো ডাকে নেই, কেউ কখনো আমাদেরকে স্মরণ করে নেই। নিজের ব্যক্তিগতভাবে কখনো আসি যদি এখানে একটু করে দেখতাম তাহলে নিজের কাছে খুবই খারাপ লাগতো। আজকে ভারাক্রান্ত হিসাবে বলতে চাচ্ছি যে আমরা প্রাক্তন ছাত্রদের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে চট্টগ্রাম, ঢাকা, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হারওয়ালছড়ি গৌসিয়া মাদ্রাসার ছাত্ররাই নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন সংগঠনের মধ্যে। কিন্তু এই মাদ্রাসার এখনো পর্যন্ত প্রাক্তন ছাত্রদের মধ্যে আমরা একটা ছাত্রকে আমরা দেখি নেই যে পরিচালনা পরিষদের মধ্যে একটা ছাত্রকে আমাদের অভিহিত করার জন্য। মোর্শেদ আরেকটা কথা বলেছে যে একটা তরুণের মধ্যে প্রতিষ্ঠাতার নামটা, এটা আমি মনে মনে অনেক বছর যাবত আমার মনে এই জিনিসটা কাজ করতো যে প্রতিষ্ঠাতার নামটা কিভাবে, অত আল্লাহর একটা মেহেরবানি, সেই সুযোগ আমাদের সামনে হবে ইনশাল্লাহ। আমরা যদি এই সুযোগটা পাই, আমরা ওনার ঋণ তো আমরা শোধ করতে পারবো না। এখানে অনেকে বলেছেন ব্যক্তিগতভাবে আমি এখানে মাটি কেটেছি এবং এখানে আমি এই প্রতিষ্ঠানে আমি ছিলাম ছাত্রাবাস, তখন তো এরকম ছাত্রাবাস ছিল না, একটা রুমের মধ্যে থাকতাম। আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু ফারুক সাহেব ছিলেন, ওনার রুমে আমি থাকতাম একসাথে, বিশেষ করে দাখিল পরীক্ষার সময়টাতে। তো এখানে অনেক স্মৃতি আমাদের এখানে আছে, অনেক স্মৃতি বিজড়িত একটা প্রতিষ্ঠান। তো অতীতের দিকে আমরা যাব না, হয়তো আমাদের আল্লাহর ইচ্ছা ছিল না, এখন আল্লাহর ইচ্ছা হয়েছে, আমাদের এখানে কাজ করার সুযোগ হয়েছে। এখানে অনেকগুলো সেক্টর আমাদের কাজ করার সুযোগ আছে। হয়তো প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের কাজের কতটুকু পরিধি আছে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরও সীমাবদ্ধতা আছে। আমাদের এখানে প্রাতিষ্ঠানিকভাবে বলি বা প্রশাসনিকভাবে বলি আমাদের ক্ষমতা সেরকম নাই। এটা আমাদের সহযোগী আমরা ভূমিকা অবতীর্ণ করতে পারি। মাদ্রাসার সাথে আমরা সহযোগী হিসেবে আমরা কাজ করব, তাদেরকে আমরা বুদ্ধি পরামর্শ দিব, তাদেরকে আমরা সহযোগিতা করব।